নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল এবং এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, আয়কর দপ্তরে এখন নতুন ব্যস্ততা। আয় গোপন করেছেন এমন সন্দেহভাজন ব্যক্তিদের নামের তালিকা তৈরি হচ্ছে আয়কর দপ্তরে। চলছে চিঠি ধরানোর তৎপরতাও। আপনি কি নতুন করে ফিক্সড ডিপোজিট করেছেন? সরকারকে জানিয়েছেন সে কথা? ফিক্সড ডিপোজিটের সুদ থেকে আয় গোপন করলে পড়তে পারেন বিপদে, কারণ ফিক্সড ডিপোজিটের আয় কিন্তু করযোগ্য। গোপন আয় সরকারকে জানিয়ে দেওয়ার শেষ দিন 30শে সেপ্টেম্বর। তাই দ্রুত ব্যবস্থা নিন, না হলে বিপাকে পড়তে পারেন আপনিও। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্র মুখোটি। রজত, জানতে চাইবো এই ক্ষেত্রে যারা গ্রাহক রয়েছেন, যারা ফিক্সড ডিপোজিট করছেন বা করেছেন, তাদের কি করণীয়? দেখো, গভর্নমেন্টের তরফ থেকে যে এই নির্দেশ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ট্যাক্স কনসালটেন্ট থেকে শুরু করে এবং গভর্নমেন্ট আধিকারিকরা, সরকারি আধিকারিকরা, তারা প্রত্যেকেই জোর দিচ্ছেন যাতে এই 30শে সেপ্টেম্বরের মধ্যে তাদের যে গোপন আয় রয়েছে, গোপন আয় বলতে এখানে বলা রয়েছে যে কুনাল, দেখো একটা জিনিস, যে স্যালারিড পার্সন অর্থাৎ যারা চাকরি বাকরি করেন, তাদের আয়ের উৎস, তারা সরকারের, তারা যে চাকরি করেন সেখানে কিন্তু অফিস থেকেই তাদের ডাইরেক্ট ট্যাক্স ইনকামের থেকে কাটা হয়। কিন্তু তার বাইরে যাদের কিছু উপার্জন থাকে, যদি তারা তোমার ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন বা অন্যান্য জায়গায় টাকা রাখেন, শেয়ার থেকে টাকা উপার্জন করেন, সেগুলো যেন গুরুত্ব সরকারকে বাধ্যতামূলক। রজত, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন গৌতম চৌধুরী, প্রাক্তন চিফ আয়কর কমিশনার। গৌতম বাবু, আপনাকে স্বাগত 24 ঘন্টায়। রজত, তোমার প্রশ্ন। গৌতম বাবু, 30 তারিখের মধ্যে এই সমস্ত হিসেব নিকেশ জমা দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ একজন সাধারণ মানুষের কাছে? দেখুন, এটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ কোনো আয়করদাতা যদি আগে কোনো ইনকাম যদি না দেখিয়ে থাকেন, এই না দেখিয়ে থাকার অর্থ হলো যে উনি যদি রিটার্নে যদি ওটা না দেখান, তাহলে আমাদের আয়কর দপ্তর নোটিশ পাঠাতে পারে। এবং কিন্তু সরকার এখন একটা সুযোগ করে দিয়েছে যে যদি এরকম কোনো অঘোষিত আয় থাকে, তাহলে 30 তারিখের মধ্যে জানিয়ে দিলে এবং একটা ফিক্সড রেটে ট্যাক্স দিলে, যেটা হচ্ছে 45%, যে ট্যাক্স দিলে ট্যাক্স এবং ইন্টারেস্ট এবং পেনাল্টি সবকিছু কভার করবে দিলে, তাহলে অন্তত উনি তাহলে সমস্ত চিন্তা থেকে মুক্ত হবে। সুতরাং 30 তারিখটা খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি এখন পর্যন্ত এমন কিছু আছে যে আর দেখাননি, মানে রিটার্নে দেখাননি, তাহলে এটা তার একটা বিরাট সুযোগ সেই সমস্যা থেকে মুক্ত হওয়া। গৌতমবাবু, যদি এই সময়ের মধ্যে সেই ব্যক্তি, তারা যদি তাদের ট্যাক্স না দেখান, তাহলে তার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে? আমাদের তো 30 তারিখ অব্দি সময় আছে। যদি তারপরেও দেখা যায় যে ওনার অঘোষিত আয় আছে, তাহলে যেটা সবচেয়ে বড় কথা, ব্যাংকের কোনো ফিক্সড ডিপোজিট হলে এখন থেকে নিয়মিত প্রত্যেক ব্যাংক আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে খবর দেয়। সুতরাং কেস বুঝে আয়কর দপ্তর নোটিশ পাঠাবে এবং নোটিশ পাঠানোর পর তার ইনকাম কত হয়েছে যেটা বলে টেকনিক্যালি অ্যাসেস করবে। করার পর যে আয় ঘোষিত হয়নি সেই আয়ের উপর এক্সট্রা ইন্টারেস্ট হবে এবং তারপর পেনাল্টি হবে। সুতরাং বেশ ভারী রকম তাকে অতিরিক্ত টাকা দিতে হবে। গৌতমবাবু, অঘোষিত আয়ের মধ্যে যদি আমরা দেখি যে যারা স্যালারিড পার্সন আছে বা যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন, তারা মূলত স্যালারিড পার্সন, তারা কিন্তু তাদের অফিস থেকে, তাদের সোর্স থেকে ডিডাক্ট করা হয়। কিন্তু এই তালিকার মধ্যে কি কি পড়বে? ফিক্সড ডিপোজিট ছাড়া আর কি কি পড়তে পারে? ফিক্সড ডিপোজিট পড়তে পারে, তারপর আপনি যদি শেয়ার কেনেন, যেটা একটা বড় ব্যাপার, শেয়ারের ওপর শেয়ার যদি আপনি ইনভেস্ট করেন, কিংবা মিউচুয়াল ফান্ডে আপনি যদি ইনভেস্ট করেন। এছাড়াও যেটা একটা বড় হয়, যে আপনি যদি কোনো বাড়ি কেনেন, ফ্ল্যাট কেনেন, যে টাকা দিয়ে আপনি ফ্ল্যাট বা বাড়ি কিনলেন, সে টাকাটা আপনি আগে ঘোষণা করেন। সুতরাং আমরা যেটা দেখি শুধু ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে, এই ফিক্সড ডিপোজিট অথবা শেয়ার অথবা এই বাড়ি কেনা, এই যে একটা যাকে বলে ইমুভেবল প্রপার্টি কেনা, এই ধরনের যে ইনভেস্টমেন্ট গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে উনি রিটার্নে দেখাননি বা উনি এটা ঘোষণা করেননি। সেই সব ক্ষেত্রে এই একটা বিরাট সুযোগ 30 তারিখের মধ্যে সেই আয়গুলোকে দেখিয়ে দাও। গৌতমবাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। প্রতিবারই আমরা দেখতে পারি এই ট্যাক্স রিটার্নের দিনটি কিছু করে সময় করে পেছানো হয়। এবারও কি সেরকম কোনো স্কোপ থেকে যায় যাতে বেশিরভাগ মানুষ তাকে আয়টাকে বিধিবদ্ধ করেন?
আমি এই সম্প্রতি দেখলাম যে 30 তারিখের মধ্যে যাদের রিটার্ন জমা দেওয়ার কথা তাদের 17 তারিখ অব্দি বোধহয় এক্সটেন্ড করা হয়েছে, কিন্তু এই ইনকাম ডিসক্লোজার স্কিমের যে শেষ তারিখ সেটাকে এখনো আমি যতদূর জানি এখন ওটাকে এক্সটেন্ড করা হয়নি, ওটা 30শে সেপ্টেম্বরই আছে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য গৌতম বাবু। রজত, ধন্যবাদ। রজত সুব্রহ্মকুটি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন।